হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2022 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি আনচার্টেড নিয়ে, যার বাংলা অর্থ অপ্রকাশিত। আসলে পুরো মুভিটি একটি প্রাচীন গুপ্তধন খোঁজ করার উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। তাই যারা অ্যাডভেঞ্চার মুভি ভালোবাসেন তাদের কাছে এই মুভি মোস্ট রেকমেন্ডেড। তো ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। ফাইনালি শুরু করার আগে হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বং উড। শুরুতেই আমরা এই মুভির মূল চরিত্র নেটকে একটি কার্গো প্লেন থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। আর এই বিপদের মুহূর্তেই নেট আমাদের বর্ণনা করতে শুরু করে এই রকম ভয়ঙ্কর অবস্থায় সে কিভাবে পৌঁছেছে। ফলে তার বর্ণনা থেকেই আমরা জানতে পারি নেট তার জ্ঞান হওয়ার পর থেকেই অনাথ, যে কারণেই নেট এবং তার একমাত্র দাদা শ্যাম দুজনেই একটি অনাথ আশ্রমে বড় হয়েছে। কিন্তু তার দাদা শ্যাম যখন প্রাপ্তবয়স্ক তখনই সে একটি প্রাচীন গুপ্তধন উদ্ধার করার লক্ষ্যে বিভিন্ন তথ্য জোগাড় করতে শুরু করে। আর এই সমস্ত তথ্য উদ্ধার করতে করতেই সে একদিন নেটকে সঙ্গে নিয়ে বোস্টন শহরের একটি জাদুঘর থেকে পৃথিবীর প্রথম সম্ভাব্য মানচিত্র চুরি করার চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যবশত সিকিউরিটি গার্ডদের হাতে ধরা পড়ে গেলে পরবর্তীতেই শ্যামকে ওই অনাথ আশ্রম থেকে বহিষ্কৃত করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু লাস্ট বারের মতো সে অনাথ আশ্রম থেকে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিতে গিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যদিও যাওয়ার আগে শ্যাম তার ভাইকে একটি আংটি উপহার দিয়ে জানায় এটা তাদের পূর্বপুরুষের একটি আংটি, যেটা সে এখন তাকে উপহার দিয়ে যাচ্ছে তার স্মৃতি উদ্দেশ্যে। ওকে, তো শ্যাম এখান থেকে বিদায় নেওয়ার পর সিন শিফট হয় প্রায় 15 বছর পর, যেখানে আমরা দেখতে পাই বর্তমানে নেট নিউ ইয়র্ক সিটিতে একজন বার টেন্ডার হিসাবে কাজ করে। আর একই সঙ্গে এই বারে আসা ধনী লোকেদের পকেটও কেটে নেয়। কিন্তু হঠাৎই একদিন ভিক্টর নামক এক হান্টার নেটের সঙ্গে দেখা করে তাকে তার পার্টনার হিসাবে কাজ করার প্রস্তাব দেয়। কিন্তু নেট এইরকম একটি অচেনা ব্যক্তির সঙ্গে কথা না বাড়িয়ে তাকে এই স্থান থেকে বিদায় জানায়। যদিও পরবর্তীতে নেট যখন বুঝতে পারে তার পকেট মারি করা একটি ব্যাঙ্গেলস ওই ভিক্টর নামক ব্যক্তি তার অজান্তেই তার পকেট থেকে নিয়ে গেছে এবং বিনিময়ে তার একটি ভিজিটিং কার্ড নেটের পকেটে রেখে গেছে, তখনই নেট সোজা পৌঁছে যায় ভিক্টরের বাড়িতে। আর সেখানে উপস্থিত হয়েই নেট জানতে পারে ভিক্টর আসলে তার দাদা শ্যামের বন্ধু, যারা একসঙ্গে মিলে সেই প্রাচীন গুপ্তধন উদ্ধার করার চেষ্টা করছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজ থেকে 2 বছর আগে ক্যাপ্টেন সেবাস্টিয়ানের একটি ডায়েরি চুরি করতে গিয়ে শ্যাম ওই স্থান থেকে অদৃশ্য হয়ে যায়। মানে তারপর থেকে নেটের দাদার আর কোনো খোঁজ নেই। এদিকে নেটও এই ব্যাপার কিন্তু বেশ ভালো রকম ভাবে অনুভব করছিল, কারণ ছোটবেলায় তার থেকে তার দাদা আলাদা হয়ে যাওয়ার পর কিছুদিন ছাড়া ছাড়াই তাকে একটি করে পোস্ট কার্ড পাঠাতো। কিন্তু বিগত 2 বছর হলো সেই পোস্ট কার্ড আসা বন্ধ হয়ে গেছে। মানে তার দাদা সত্যি হয়তো কোনো বিপদে রয়েছে। কিন্তু বর্তমান টাইমে তার দাদার এই বন্ধু মানে ভিক্টর এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই প্রাচীন গুপ্তধন উদ্ধার করার আশায়। আর ভিক্টর যেহেতু কোনোভাবে শ্যামের থেকেই আগে ভাগে জানতে পেরেছিল এই প্রাচীন গুপ্তধন সম্বন্ধে তার ভাই নেটও অনেক কিছু জানে, তাই শ্যাম না থাকাকালীন ওই প্রাচীন গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর জন্য ভিক্টর বর্তমানে নেটকে সাহায্য করতে বলছে। কিন্তু নেট তাকে সরাসরি জানিয়ে দেয় ওই প্রাচীন গুপ্তধন খোঁজার ইচ্ছা বর্তমানে তার একদমই নেই। যদিও এর পরবর্তীতে ভিক্টর যখন তাকে জানায় সে শুধুমাত্রই গুপ্তধন উদ্ধার করার জন্য তাকে হেল্প করতে বলছে না, হয়তো এই গুপ্তধন খুঁজতে গিয়েই তারা তার দাদাকেও উদ্ধার করতে পারে, তখন নেট শুধুমাত্র তার দাদাকে খুঁজে পাওয়ার আশায় ভিক্টরের সাথে একসঙ্গে কাজ করতে রাজি হয়ে যায়। আচ্ছা, এখানে গল্প এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিই এই প্রাচীন গুপ্তধনটা আসলে কি। মুভির প্রথমেই আমরা যে দেখেছিলাম শ্যাম এবং নেট পৃথিবীর প্রথম মানচিত্র চুরি করার চেষ্টা করেছিল, ওই মানচিত্র তৈরি হয়েছিল 16 শতকের একটি স্প্যানিশ সমুদ্র অভিযান থেকে, যে অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন একজন পর্তুগিজ অভিযাত্রী ফার্দিনান্দ ম্যাগেলান। আর ওই অভিযানের মাধ্যমেই মানবজাতি প্রথমবারের মতো পুরো পৃথিবীকে প্রদক্ষিণ করেছিল। এটা কিন্তু একদমই সত্যি ঘটনা, মানে আপনারা ইতিহাসেও এর বর্ণনা পেয়ে যাবেন। কিন্তু মুভিতে বলা হয়েছে ফার্দিনান্দ ম্যাগেলান পৃথিবীকে প্রদক্ষিণ করতে বেরিয়েছিল আসলে সোনা খোঁজার আশায়। আর সেই সোনা তার হাতে আসার পর সেটা নিয়ে তিনি আর স্পেনে ফিরে আসেননি। তিনি মাঝ সমুদ্রেরই কোনো গোপন জায়গায় ওই বিশাল অঙ্কের সোনা লুকিয়ে দেন, কারণ ওই সমুদ্র অভিযানের পুরো খরচা বহন করছিল হাউস অব মন্টকার্ডা নামক একটি অভিজাত পরিবার। তাই ম্যাগেলান ফিরে আসার পর তার উদ্ধার করা প্রায় $5 বিলিয়ন সমস্ত সোনাই ওই মন্টকার্ডা পরিবারের হাতে সমর্পণ করতে হতো, যেটা ম্যাগেলান একদমই চায়নি।
যে কারণেই মাঝ সমুদ্রে তিনি ওই সোনা লুকিয়ে রাখেন। আর বর্তমানে সেই $5 বিলিয়ন সোনাই হলো প্রাচীন গুপ্তধন, যেটা উদ্ধার করার আশায় শ্যাম ছোটবেলা থেকেই চেষ্টা করে আসছিল। এমনকি শ্যাম ছাড়াও আরো বেশ কয়েকটি গ্রুপ লেগে রয়েছে ওই প্রাচীন গুপ্তধন উদ্ধার করার আশায়, যাদের মধ্যে প্রধান হলো ওই মন্টকাডা বংশের শেষ বংশধর সান্তিয়াগো মনকাডা। মানে সান্তিয়াগো চেষ্টা করে চলেছে তার পূর্বপুরুষদের ধোঁকা দিয়ে যে সোনা লুকিয়ে রাখা হয়েছে সেটা যে কোনো উপায়ে উদ্ধার করতে। এনিওয়ে, এতটা জানিয়ে রাখলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এবার আবারও গল্পে ফেরা যাক। নেড ভিক্টরের কথা অনুযায়ী গুপ্তধন খোঁজার কাজে রাজি না হলেও শুধুমাত্র তার দাদা শ্যামকে উদ্ধার করার আশায় ভিক্টরের পার্টনার হিসাবে সে কাজ করতে রাজি হয়ে যায়। যার পর তারা দুজন মিলে উপস্থিত হয় একটি অকশন হাউসে, যেখানে পুরনো জিনিসপত্র নিলামে বিক্রি হয়। আর এইখানে তারা উপস্থিত হয়েছে এই অকশন হাউস থেকে একটি সোনালী ক্রস চুরি করার জন্য, কারণ এই গুপ্তধন পর্যন্ত পৌঁছতে গেলে এই চাবি তাদের অবশ্যই দরকার। যদিও এই চাবি চুরি করার আগে নেট ভিক্টরকে প্রশ্ন করে, তার জানা মতে এইরকম সোনালী ক্রস দুটি থাকার কথা, আর গুপ্তধন পর্যন্ত পৌঁছতে গেলে ওই দুটিই তাদের কাজে লাগবে। যেটার উত্তরে ভিক্টর তাকে জানায় এই ক্রস জোড়ার একটি পিস তার কাছেই রয়েছে, তাই এখন যে কোনো উপায়ে ওই অকশন হাউস থেকে আরেকটি পিস তাদেরকে উদ্ধার করতে হবে। তো পরবর্তীতেই দেখা যায় প্ল্যান মতো ওই অকশন হাউসে পৌঁছে নেট কাজে লেগে পড়ে কিভাবে এই স্থানের ইলেকট্রিসিটি বন্ধ করা যায়, যাতে সেই সুযোগে ভিক্টর এই হাউস থেকে ওই ক্রসটি হাতিয়ে নিতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত নেট তার কাজ কমপ্লিট করার আগেই কিছু ভাড়াটে গুন্ডাদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে। আসলে এই অকশন হাউসে মনকাডা বংশের শেষ বংশধর সান্তিয়াগো মনকাডাও উপস্থিত হয়েছিল অকশন থেকে ওই ক্রসটি কেনার জন্য, কারণ আগেই বলেছি তিনিও চেষ্টা করছেন ওই প্রাচীন গুপ্তধন উদ্ধার করতে। কিন্তু সান্তিয়াগোর প্রধান ভাড়াটে গুন্ডা জো ব্র্যাড যখন ভিক্টরকে এই স্থানে দেখতে পায়, তখন সে আগে ভাগেই অনুমান করে এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল হতে চলেছে, কারণ ভিক্টর এবং জো আগে থেকেই পরিচিত। যে কারণে ভিক্টরের সঙ্গে থাকা নেটের উপর আগে থেকেই তার সাঙ্গপাঙ্গদের নজর রাখার অর্ডার দিয়ে দেয়, যারাই বর্তমানে নেটের উপর আক্রমণ করেছে। কিন্তু লাস্ট পর্যন্ত দেখা যায় নেট তাদের হাত থেকে পালাতে গিয়ে উপর থেকে ঝুলন্ত অবস্থাতে একটি বিভ্রান্তকর পরিবেশের সৃষ্টি করে, আর সেই সুযোগকেই হাতিয়ার বানিয়ে ভিক্টর ওই ক্রসটি সেখান থেকে হাতিয়ে নেয়। আর তার পরবর্তীতে ভিক্টর এবং নেট দুজনে মিলেই সোজা রওনা হয় বার্সেলোনায়, কারণ তাদের দুজনের অনুমান অনুযায়ী ওই প্রাচীন গুপ্তধন লুকানো রয়েছে এই স্থানেই। এবার এই স্থানে উপস্থিত হয়ে ভিক্টর দেখা করে ক্লোই ফ্রেজার নামক একটি মহিলার সঙ্গে, কারণ ওই গোল্ডেন ক্রসের আরেকটি রয়েছে এই মহিলার কাছেই। মানে ভিক্টর যে নেটকে বলেছিল আরেকটি ক্রস তার কাছে রয়েছে, সেইটা সে মিথ্যে কথা বলেছিল। তাই এখন থেকে ওই গুপ্তধনের খোঁজ তারা তিনজন মিলেই করবে। কিন্তু এই মুহূর্তে ওই মহিলাই তাদের সঙ্গে চালাকি করে নেটের কাছে থাকা সেই গোল্ডেন ক্রস নিয়ে পালানোর চেষ্টা করে। যদিও লাস্ট পর্যন্ত নেট এবং ভিক্টর তাকে ধরে ফেললে মহিলাটি বাধ্য হয়েই একসঙ্গে ওই গুপ্তধন খোঁজার প্রস্তাবে রাজি হয়ে যায়। ওইদিকে দেখা যায় সান্তিয়াগো মনকাডা ভিক্টরের খোঁজ পাওয়ার পর আবারও জো ব্র্যাডকে দায়িত্ব দেয় বার্সেলোনায় উপস্থিত হয়ে তারা যেন ভিক্টরের উপর নজর রাখে, কারণ অ্যাট এনি কস্ট ওই প্রাচীন গুপ্তধন সান্তিয়াগো চাই। এমনকি এই প্রাচীন গুপ্তধন উদ্ধার করার পিছনে এতটা জেদি হওয়ার কারণে সান্তিয়াগোর বাবার সঙ্গেও তার ঝামেলা শুরু হয়, যে কারণে তার বাবা তাকে প্রস্তাব দেয় হয় সে এই গুপ্তধন থেকে মুখ ফিরিয়ে নেবে, না হলে তার বাবা তার সমস্ত সম্পত্তি দান করে দেবে। কিন্তু সান্তিয়াগো শুধুমাত্র ওই গুপ্তধন উদ্ধার করার জেদে তার বাবাকেও হত্যা করে। মানে এখান থেকেই ধারণা করতে পারছেন সান্তিয়াগো ওই গুপ্তধন উদ্ধার করার জন্য যা কিছু করতে পারে। যাই হোক, এদিকে দেখা যায় নেট, ভিক্টর এবং ক্লোই তিনজন মিলে তাদের কাছে থাকা ক্যাপ্টেন সেবাস্টিয়ানের সেই ডায়েরি অনুযায়ী প্ল্যান করতে শুরু করে এখন তাদের কি করা উচিত। আর পরবর্তীতেই দেখা যায় সেই প্ল্যান মতোই তারা তিনজন মিলে উপস্থিত হয় একটি চার্চে, আর সেখানেই একটি বিশেষ স্থানে ওই গোল্ডেন ক্রস দুটি ব্যবহার করে তারা একটি গোপন রাস্তা আবিষ্কার করে। কিন্তু এরপর ক্যাপ্টেনের ডায়েরি অনুযায়ী নেট এবং ক্লোই ওই গোপন রাস্তার মধ্যে প্রবেশ করে, আর ভিক্টর তার ফোন লোকেশন ট্র্যাকিং এর মাধ্যমে উপর দিয়েই তাদের দুজনকে ট্র্যাক করে সামনে এগোতে শুরু করে। কিন্তু নেট এবং ক্লোই বেশ কিছুটা দূর এগোনোর পর আরও একটি গেট ওপেন করার জন্য যখন ওই গোল্ডেন ক্রস আবারও ব্যবহার করে, তখনই তারা ওই জায়গায় বন্দী হয়ে জলে ডুবে যেতে শুরু করে।
যেখান থেকে একমাত্র তাদেরকে বাঁচাতে পারে ভিক্টর। কারণ ভিক্টরের কাছে থাকা আরেকটি ক্রস যতক্ষণ না সে উপর থেকে ব্যবহার করছে ততক্ষণ এই স্থানের গেট ওপেন হবে না, ফলে নেট এবং ক্লোই একটা টাইমে মারা যাবে। কিন্তু উপরে জো ব্র্যাড নামক সেই ভাড়াটে গুন্ডা ভিক্টরকে দেখতে পেয়ে তার সঙ্গে লড়াই করতে শুরু করে ওই গোল্ডেন ক্রস হাতিয়ে নেওয়ার আশায়। যদিও লাস্ট পর্যন্ত দেখা যায় জোকে ঘায়েল করে ভিক্টর সেই গোল্ডেন ক্রসটি সঠিক জায়গায় ইউজ করলে নেট একদম লাস্ট মুহূর্তে ওই জল থেকে বেরিয়ে আসে, আর তারপর প্রায় অজ্ঞান হয়ে যাওয়া ক্লোইকেও জলের মধ্যে থেকে উদ্ধার করে। যার পর নেট এবং ক্লোই আরও বেশ কিছুটা দূর এগিয়ে ভিক্টরের কাছে থাকা সেই চাবি নিয়ে দুটি চাবি একত্রিত করে একটি চেম্বার ওপেন করে, আর সেই চেম্বার থেকেই তারা আরও একটি মানচিত্র আবিষ্কার করে, যে মানচিত্রের মাধ্যমেই জানা যায় ওই প্রাচীন গুপ্তধন বার্সেলোনায় নেই, সেটা রয়েছে ফিলিপাইনে। কিন্তু এর পরবর্তীতেই দেখা যায় ক্লোই এই স্থানে নেটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাকে আঘাত করে এই স্থান থেকে পালিয়ে যায়। কিন্তু যাওয়ার আগে সে নেটকে সাবধান করে যায় ভিক্টর তার দাদার সম্পর্কে তার কাছে অনেক কিছুই লুকিয়ে গেছে, মানে স্যাম সম্বন্ধে ভিক্টর আরো অনেক তথ্যই হয়তো জানে যেগুলি সে নেটকে বলেনি। যাই হোক, এর পরবর্তীতে দেখা যায় ভিক্টর ওই চেম্বারে উপস্থিত হয়ে নেটকে সেখান থেকে উদ্ধার করে। কিন্তু এইখানেই নেট যখন তার থেকে জানতে চায় তার দাদার সাথে আসলে কি হয়েছে, তখনই ভিক্টর বাধ্য হয়ে তাকে জানায় তার দাদা কোথাও হারিয়ে যায়নি, আসলে 2 বছর আগেই তার দাদা মারা গেছে। মানে ভিক্টর এবং স্যাম দুজন মিলেই ওই ক্যাপ্টেনের ডায়েরি উদ্ধার করে পালিয়ে আসার টাইমে জো ব্র্যাড তাদের মুখে বাধা হয়ে দাঁড়ায়, আর দুর্ভাগ্যক্রমে জোয়ের ছোঁড়া গুলিতেই স্যাম ওই স্থানে মারা যায়। কিন্তু ভিক্টর ওই ডায়েরি নিয়ে তার দাদাকে ফেলে রেখে কোনোভাবে সেই স্থান থেকে পালিয়ে যায়, যেটা শুনে নেট খুবই ভেঙে পড়ে। আচ্ছা, এখানে এই ক্যাপ্টেনের ডায়েরি কথাটা আমি বারবার উল্লেখ করছি, তাই এখানে আপনাদের একটু জানিয়ে দিই কে এই ক্যাপ্টেন। 16 শতকে ফার্দিনান্দ ম্যাগেলান প্রথমবারের মতো যে সমুদ্র অভিযান করেছিল তার ওই অভিযানের প্রধান ক্যাপ্টেন ছিলেন এই সেবাস্টিয়ান এলকানো, যার ডায়েরির সাহায্য নিয়েই তারা এত দূর পৌঁছতে পেরেছে। যাই হোক, দাদার এই ঘটনা শোনার পরেও নেট নিজের মনকে শক্ত করে শুধুমাত্র দাদার লক্ষ্য পূরণের জন্য ভিক্টরের সঙ্গে আবারও কাজ করতে রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ক্লোই ওই মানচিত্র নিয়ে সোজা উপস্থিত হয় সান্তিয়াগোর কাছে, মানে ক্লোই এতদিন তার হয়েই কাজ করছিল। তো এই মুহূর্তে ক্লোইর থেকে ওই মানচিত্র পেয়ে সান্তিয়াগো ক্লোইকেই তার প্রধান অ্যাসিস্ট্যান্ট বানিয়ে একটি কার্গো বিমানের মাধ্যমে সোজা রওনা হয় ফিলিপাইনের উদ্দেশ্যে। এদিকে নেট এবং ভিক্টর সান্তিয়াগোর এই বিমানের খোঁজ পেয়ে তারাও লুকিয়ে এই বিমানের মধ্যে প্রবেশ করে, আর বিমান চলাকালীন তার ভিতরেই আমরা দেখতে পাই জো ব্র্যাড সান্তিয়াগোকেই হত্যা করে, কারণ ক্লোইকে অ্যাসিস্ট্যান্ট বানানো জোয়ের একদমই পছন্দ হয়নি। তো সান্তিয়াগোকে হত্যা করার পর তারা যখন ক্লোইকেও হত্যা করার জন্য তাকে এদিক ওদিক খোঁজাখুঁজি করতে শুরু করে, নেট এবং ভিক্টর সেই সুযোগেই ওই মানচিত্র উদ্ধার করে নেয়। কিন্তু বিমান থেকে পালিয়ে যাওয়ার আগে নেট ইচ্ছাকৃতভাবেই মুখোমুখি হয় জো ব্র্যাডের, কারণ নেট তার দাদার মৃত্যুর বদলা নিতে চাইছিল, যে কারণেই নেট ওই বিমান থেকে বেশ কিছু মালপত্র নিচে ফেলে দিতে শুরু করে যাতে জো ব্র্যাডও ওই বিমান থেকে পড়ে মারা যায়। কিন্তু নেট নিজেই তার কাজের ফলে ফেঁসে যায়, মানে সে নিজেও ওই বিমান থেকে ঝুলতে থাকে, যে দৃশ্য আমরা মুভির একদম প্রথম অবস্থায় দেখেছি। মানে এতক্ষণে আমরা বুঝতে পারলাম নেট এই অবস্থায় কিভাবে এসেছে। যাই হোক, ভিক্টর একটি প্যারাশুট নিয়ে বিমান থেকে নেমে যায়, আর নেট এবং ক্লোই একত্রে একটি এয়ার ড্রপের মাধ্যমে সমুদ্রে পতিত হয়, যার পর একটি হোটেল রুমে থাকাকালীন নেট তার দাদার প্রেরণ করা সেই সমস্ত পোস্ট কার্ডে থাকা বেশ কিছু ক্লুয়ের মাধ্যমে প্রায় সারা রাত ধরে একটি নতুন লোকেশন উদ্ধার করে, আর আইডিয়া করে এই লোকেশনেই থাকতে পারে সেই প্রাচীন গুপ্তধন। কিন্তু সকালে ঘুম থেকে উঠেই নেট দেখতে পায় ক্লোই আবারও তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তার পয়েন্ট করা সেই লোকেশন নিয়ে এখান থেকে পালিয়েছে। কিন্তু নেট এইবার এতটাও বোকামি করেনি, সে ইচ্ছাকৃতভাবেই একটি ভুল লোকেশন টেবিলের উপরে রেখে দিয়েছিল, যেটা নিয়েই ক্লোই এখান থেকে পালিয়েছে। যাই হোক, এরপর নেট তার আইডিয়া অনুযায়ী সেই লোকেশনে উপস্থিত হয়ে সামুদ্রিক একটি গুহার মধ্যে দুটি পুরনো জাহাজ দেখতে পায়, আর সেইখানেই ভিক্টরের সঙ্গে তার আবারও দেখা হয়।
আসলে আগের দিন যে ফোন ট্র্যাকিং এর মাধ্যমে ভিক্টর তাদেরকে ট্র্যাক করছিল সেটার সাহায্য নিয়েই ভিক্টরও এই মুহূর্তে এই স্থানে এসে হাজির হয়েছে এবং ফাইনালি তারা খুঁজে পেয়েছে জাহাজে থাকা সেই প্রাচীন সোনার। কিন্তু দুর্ভাগ্যক্রমে জো ব্র্যাডও তাদেরকে অনুসরণ করে তার লোকজন নিয়ে হাজির হয় ওই স্থানে। ফলে তাদের হাত থেকে বাঁচার জন্যই ভিক্টর এবং নেট একটি জাহাজে লুকিয়ে পড়ে। কিন্তু পরবর্তীতেই তারা বুঝতে পারে জো ব্র্যাড তার মেম্বারদের সাহায্যে ওই দুটি জাহাজকে এয়ারলিফটের মাধ্যমে এই স্থান থেকে স্থানান্তরিত করছে। ফলে উড়ন্ত অবস্থাতেই নেট এবং ভিক্টর জোয়ের মেম্বারদের সঙ্গে ফাইট করে একটি হেলিকপ্টার কবজা করে নেয়। কিন্তু জো এটা বুঝতে পেরে তাদেরকে ধাওয়া করতে শুরু করে, এমনকি নেটের নৌকায় উপস্থিত হয়ে তাকেও হত্যা করার চেষ্টা করে। যদিও ভিক্টরের চালাকিতে অন্য হেলিকপ্টার এবং নৌকা দুটিকেই ধ্বংস করে জোকেও উপর থেকে নিচে ফেলে দেয়। আর পরবর্তীতে জোয়ের উপরেই ওই অবশিষ্ট নৌকাটিও পতিত হয়। মানে জোয়ের কাহিনী এখানেই সমাপ্ত হয়। কিন্তু লাস্ট জাহাজটিও ডুবে যাওয়ায় দুর্ভাগ্যক্রমে গুপ্তধন তাদের হাতে এসেও হাতছাড়া হয়। পরবর্তীতে দেখা যায় ফিলিপাইনের নৌবাহিনী ওই স্থানে উপস্থিত হলে নেট এবং ভিক্টর হেলিকপ্টার নিয়েই ওই স্থান থেকে কেটে পড়ে। আর ক্লোইকে তখনও আমরা একটি বোটের মাধ্যমে সমুদ্রের মধ্যে ঘুরে বেড়াতে দেখি। মানে সে একদমই বোকা হয়ে গেছে। এনিওয়ে, লাস্ট সিনে দেখা যায় স্যাম এখনো জীবিত রয়েছে, কিন্তু বর্তমানে সে একটি জেলে বন্দী রয়েছে। আর সেইখানে বসেই সে তার ভাই নেটের উদ্দেশ্যে একটি পোস্ট কার্ড লিখছে। এরপর পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় নেট রোমানদের জন্য কাজ করা একটি ব্যক্তির সঙ্গে দেখা করে এবং তার কাছে থাকা একটি ন্যাৎসি মানচিত্রের বদলে নেট তার দাদার দেওয়া সেই রিংটি অফার করে। কিন্তু ওই ব্যক্তি নেটের থেকে সেই রিং নিয়ে তার সঙ্গেই বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করলে ভিক্টর ওই স্থানে উপস্থিত হয়ে নেটকে তার কাছ থেকে উদ্ধার করে। কিন্তু দুজনই একত্রে এখান থেকে পালিয়ে যাওয়ার টাইমে কোনো এক অদেখা চিত্র দেখে অবাক হয়ে যায়। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। ওকে, তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্য